সন্তান সন্ততি আমাদের কাছে আমানত। এই সন্তান সন্ততি ছেলে মেয়ে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। বিয়ার পর সন্তান সন্ততি না হলে আমরা পাগল হয়ে যাই, ডাক্তারের কাছে কবিরাজের কাছে বিভিন্নভাবে আমরা দৌড়াইতে থাকি। কিন্তু এই সন্তান যেমন বড় নিয়ামত তেমন একটি আমানত। সন্তানের লালন পালন করা, খাওয়া পুষ দেওয়া, সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা আমাদের একান্ত কর্তব্য, অপরিহার্য দায়িত্ব। এমনইভাবে এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা, আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলা, ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া, এটাও আমাদের জন্য অপরিহার্য এবং আমানত। যদি আমরা আমাদের সন্তানদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে অবহেলা করি, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, চরিত্রবান না করি, আদর্শ সন্তান না করি, তাহলে আমরা আমানতের খেয়ানতকারী হয়ে যাব। একটা তো আমাদের খেয়ানতকারী হবই, সাথে সাথে আমাদের সন্তান যদি বিম হতে চলে যায়, আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার সন্তান যদি গাঁজাখোর হয়ে যায়, আমার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, আমার সন্তান যদি পড়ালেখা বাদ দিয়ে রাজমিস্ত্রিতে চলে যায়, অকাজে চলে যায়, তখন বাবা হিসেবে আমি ব্যর্থ হয়ে যাব। সমাজের মধ্যে বলবে, আরে অমুকের ছেলে তো দেখছি সিগারেট খায়, আরে অমুকের ছেলে দেখছি গাঁজা খায়। তখন বাবা হিসেবে কেমন লাগবে আপনারা সকলেই সেটা উপলব্ধি করতে পারবেন। আর আমার সন্তান যদি একটা শিক্ষিত সন্তান হয়, চরিত্রবান সন্তান হয়, বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান দেয়, ছোটদেরকে স্নেহ করে, তাহলে মানুষের মুখে চলে আসবে অমুকের সন্তানটা আদর্শ সন্তান। এই জন্য এই সন্তানের ব্যাপারে আমরা বড় দায়িত্বশীল, বড় আমানতদার। যদি আমরা এই দায়িত্ব পালন না করি, নিজেকে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি নিজে নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলাম, কিন্তু আমার সন্তান যদি নামাজ না পড়ে, আমার সন্তান যদি ইসলাম পথে না চলে, আমার স্ত্রী যদি পর্দা করে না চলে, আমার মেয়ে যদি পর্দা করে না চলে, তাহলে এই নামাজ আমাদের কোনো কাজে আসবে না।